ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে সাগর শেখ নামে ব্যক্তির বিভিন্ন প্রজাতির ৩০০টির বেশি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ব্যক্তি। জমির মালিক সাগর গাছ বিক্রি করছে রিপন শেখ। পুলিশ আসছে, সাগর অভিযোগ দিয়েছে, পুলিশ আসছে, তারা পালা চলে গেছে। গত ৩০ জুন উপজেলার দরুনা গ্রামে এ ঘটনা ঘটে। গত ১ জুলাই ৪ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাগর শেখ। গত ২৮-২৯ তারিখের দেখি খবর পেলাম যে গাছ বিক্রি করে ফেলাইছে। কে বিক্রি করছে? রিপন শেখ। আমাদের এই গ্রামে জাটি গ্রামের একটা লোক কিনছে গাছ। পরে সেই গাছ সরজমিনি তারে ফোন করার পরে সরজমিনে এসে সে নিজে দেখছে, দেখার পরে সে থানায় যে অভিযোগ করার পরে তারপরে পুলিশ আসলো। পুলিশ আসার পরে যারা গাছ কাটতেছিল তারা সে গাছ ফেলায় পালাই চলে যায়। এই মতো অবস্থায় স্থগিত। এরপরে এলো থানার থেকে ওই যে গাছ কাটা করাত জব্দ করে আর একটা দাও নিয়ে যায়, মেশিন, ওই যে কারেন্টের মেশিন না আছে না গাছ কাটে, সেই মেশিন। অভিযুক্তরা হলেন ওই এলাকার মহসিন শেখের ছেলে রিপন শেখ ও বুলু শেখ, একই এলাকার আইনুদ্দিন শেখের ছেলে শাহিন শেখ ও পার্শ্ববর্তী জাটিগ্রাম এলাকার শফিকুল মোল্লার ছেলে আজাদ মোল্লা। ভুক্তভোগী সাগর শেখ জানান, অভিযুক্তরা আমার আপন চাচাতো ও ফুফাতো ভাই। আলফাডাঙ্গা উপজেলার দরুনা মৌজায় আমার বাবার নামে ৫০% জমি আছে, যা আমি পূর্বপুরুষ হতে ভোগ দখলে আছি এবং গত কয়েক বছর আগে ওই জমিতে ৩০০টির ওপরে মেহগুনি সহ বিভিন্ন গাছ আমি রোপণ করি। এই জমি নিয়ে অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযুক্তরা গত ২৯ ও ৩০ জুন তারিখে আমার গাছ কেটে নসিমঞ্জগে নিয়ে যায়। আমি ব্যবসায়িক কাজে ওই ২ দিন এলাকার বাহিরে থাকায় আমি ব্যাপারটা জানতে পারিনি। পরদিন সরেজমিনে গিয়ে দেখি আমার জায়গায় গাছ কেটে নিয়ে গেছে, বাকি গাছগুলো কাটার কাজ চলছে। আমি গাছ কাটায় বাধা দিতে গেলে অভিযুক্তরা আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে গাছ আমরা কেটে নিয়ে যাব। গাছগুলো কাটার ফলে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা গাছ কাটার সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেই সরঞ্জাম উদ্ধার করে। আমি আমার গাছ কেটে ফেলার বিচার দাবি করছি। আমার এটা পৈতৃক ভিটা আর কি। ভিটা আমার সামনে হচ্ছে আমার বসত বাড়ি আর এটা হচ্ছে আমার পালান। এইখানে প্রায় হচ্ছে ২৫০ মেহগুনি গাছ লাগানো ছিল আর ৫০টা কড়াই গাছ লাগানো ছিল। এটার হচ্ছে বিআরএস রেকর্ড আমাদের বারগঙের, মানে আমার বোনদের এবং আমরা ভোগ দখলেও আমরা আছি। এই গাছ আমার ৫-৭ বছর আগে লাগানো। গত ২৯ তারিখে হচ্ছে হঠাৎ আমি খবর পাইলাম যে আমার গাছ কর্তন করে নিয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে আসে বাধা দিলাম। তো ওই সময় হচ্ছে ওরা লোকবল বেশি ছিল, তো আমি আমার বাধা শোনে নাই, ওরা গাছ কাটতেই ছিল। পরে হচ্ছে আমি পরের দিন যাই, আমি থানায় অভিযোগ দিই। অভিযোগ দিয়ে হচ্ছে আমি লিখিতভাবে ওসি সাহেবকে অভিযোগটা জানাই। তখন ওসি সাহেব একটা ফোর্স পাঠায় আমার সাথে, একজন এসআই আর একজন কনস্টেবল। তো তারা আমার সাথে আইসে হচ্ছে প্রথমে গাছ কাটা বাধা দেয় এবং হচ্ছে একটা করাত আর হচ্ছে একটা দাও জব্দ করে, আর বাকি লোক সব দৌড়ে চলে যায়। তো আপনারা দেখতে পারতেছেন যে প্রায় আমার এই চারা গাছ কাটে প্রায় আমার ২০-২৫ লাখ টাকার ক্ষতি করে ফেলছে। ঠিক আছে, এখন আমি একা হওয়ার কারণে আমি হচ্ছে এর প্রতিকারও পাচ্ছি না। ঠিক আছে, স্থানীয়ভাবে আমি কিছু করতে পারতেছি না। আমি আসলে বিচার চাই আইনগতভাবে। কোন দাবিতে তারা এখানে গাছ কাটতে আসছিল? তারা এখানে গাছ কাটতে আসতেছে। তারা হচ্ছে আমার বসত বাড়ি হচ্ছে প্রায় ৩০-৪০ বছর আগে দখল করে নিয়েছে। আমি এখানে বসবাস করি না। ঠিক আছে, তারা হচ্ছে এখানে কোনো তাকে কোনো কাগজপত্রে কোনো তাদের দাবি দেওয়া নাই। ঠিক আছে, তারা হচ্ছে জোরপূর্বকভাবে হচ্ছে তারা হচ্ছে আমার এইভাবে, যেহেতু তারা আমার ফুফাতো ভাই, তারা জোরপূর্বকভাবে এসে আমার গাছ কাটতেছে। ঠিক আছে, তাদের এখানে কোনো কাগজপত্রে কোনো দাবি নেই, জোরপূর্বকভাবে হচ্ছে তারা আমার গাছ কেটে নিয়ে গেছে।